এশিয়া প্যাসিফিক অঞ্চলে নিজেদের আধিপত্য বিস্তারে নানা তৎপরতা শুরু করেছে চীন, যা রীতিমতো হুমকি হয়ে উঠছে পশ্চিমা দেশগুলোর জন্য। অঞ্চলটিতে বেইজিংকে মোকাবেলায় এরই মধ্যে কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে প্রতিদ্বন্দ্বী যুক্তরাষ্ট্র। এরই অংশ হিসেবে চীনা প্রভাব রুখতে সম্প্রতি দক্ষিণ কোরিয়া ও জাপানের সঙ্গে কৌশলগত সম্পর্ক আরও উন্নয়ন করে যুক্তরাষ্ট্র। তবে এবার ওয়াশিংটনের মিত্র সিউল ও টোকিও যেন ভুল পাল্টালো। হঠাৎই চীনের সঙ্গে সম্পর্ক পুনরুদ্ধার ও স্বাভাবিকীকরণের চেষ্টা দক্ষিণ কোরিয়া ও জাপানের। ত্রিপক্ষীয় সম্মেলনে বসতে যাচ্ছে চীন, জাপান, দক্ষিণ কোরিয়া। আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধি ও আন্তঃবাণিজ্যিক সম্পর্ক জোরদার করতে 2019 সালের পর এই প্রথম বৈঠকে বসতে যাচ্ছে এশিয়ার 3 দেশ। রোববার সিউলে চীনা প্রধানমন্ত্রী লি কিয়াং ও দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইয়ন সুক ইয়োল দ্বিপক্ষীয় বৈঠকে বসেন। এ সময় দুদেশের মধ্যে বাণিজ্যিক সহযোগিতা ছাড়াও আন্তর্জাতিক ইস্যুতেও আলোচনা হয়। এমনকি একই দিন জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা ও দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টও দ্বিপক্ষীয় বৈঠক করেন। এছাড়া সোমবারের ত্রিপক্ষীয় সম্মেলনে জলবায়ু পরিবর্তন, বাণিজ্য, প্রযুক্তি সহ দুর্যোগকালীন সহযোগিতা বিষয় অন্তর্ভুক্ত থাকবে বলে জানা গেছে। এদিকে যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলোর চীনের সঙ্গে হঠাৎ দৌড়ঝাঁপকে মোটেও উড়িয়ে দেওয়ার সুযোগ নেই বলে মনে করছেন বিশ্লেষকরা। মূলত এই অঞ্চলে ভূ রাজনৈতিক আধিপত্য বজায় রাখার স্বার্থেই বেইজিং কৌশলী হয়েই দক্ষিণ কোরিয়া ও জাপানের সঙ্গে আলোচনায় বসেছে বলে মনে করা হচ্ছে। জান্নাতুল সাদিয়া, সময় সংবাদ।